বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সারমুল উঠানা বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ। এই অধ্যায় থেকে সমন্বিত প্রশ্ন এসে থাকে। অনেক সময় একটা আলাদা প্রশ্ন হয়, এই কারণে অধ্যায়টাকে গুরুত্ব সহকারে দেখা দরকার। তো যাই হোক, আমরা আলোচনায় আসি। বীজগণিতীয় ভগ্নাংশ অনুশীলনী 5.1। পৃষ্ঠা নম্বর 85, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 85-তে দেখো তোমরা 5.1-এ প্রথমে আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ কথাটার অর্থ হলো ছোট, ছোট আকারে প্রকাশ করতে হবে। একের ক নাম্বারটাই যদি আমরা বলে থাকি তাহলে 4x² y³ z⁴ বাই 9x⁵ y² z³। এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, অর্থাৎ ছোট আকারে প্রকাশ করব। দেখো সংখ্যা এখানে আছে 4/9। এই 4/9-কে কোনো একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেহেতু এটা 4/9 যা করার তাই থাকলো। উপরে খেয়াল করো, x², নিচে আছে x⁵। আমি যদি এই স্কোয়ারটাকে কেটে দিই তাহলে নিচে x³ থাকছে, অর্থাৎ 5টার থেকে 2টা বাদ দিলে নিচে 3টা থাকছে, এই কারণে আমি লিখলাম x³। একইভাবে উপরে আছে y³ নিচে y²। যদি আমি কেটে দিই তাহলে একটা y থাকবে, উপরে y। আবার চলে আসো z⁵ z³। বলো তো তোমরা কি হবে? অবশ্যই উপরে থাকছে z²। এটাই লঘিষ্ঠ আকারে প্রকাশ হলো। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কগুলো খুবই সহজ, শুধু কেটে কুটে আমাদের ছোট করতে হবে। তো দেখা যাক, একটু জটিলে যাই। আমরা চ নাম্বারটা নিয়ে আলোচনা করি। x² - 7x + 12 বাই x² - 9x + 20। তোমরা চতুর্থ অধ্যায়ে উৎপাদক নিয়ে কাজ করেছো, উৎপাদক সম্বন্ধে ধারণা তোমাদের আছে। যেহেতু এটা মিডল টার্ম হয়, আমরা উৎপাদকে মিডল টার্ম করব, উৎপাদকের মতো করে করব। প্রথমে কাজ আমরা উৎপাদক করব, পরে কি হচ্ছে দেখা হচ্ছে। তাহলে এই 12কে আমরা ভাঙাবো, 12কে ভাঙাবো। 12কে এমনভাবে ভাঙাবো যেন -7x মেলে। তাহলে 12-এর গুণনীয়কগুলো হলো 1 12 2 6 3 4। 1 2 3 4 6 12। এর মধ্যে থেকে যে কোনো দুইটা গুণনীয়ক নিয়ে যোগ অথবা বিয়োগ করে দেখো যে -7x মিলছে কিনা। যদি আমরা 12 একে যোগ করি 13 হয়, 12 থেকে 1 বাদ দিই 11 হয়। একইভাবে চলে আসো, 6 থেকে 2 বাদ দিলে 4, আমাদের প্রয়োজন 7, এটা স্মরণ রাখতে হবে। 6-এর সঙ্গে 2 যোগ করলে 8, সেহেতু এটাও হচ্ছে না। নিচেরটা বিবেচনা করো, যদি আমি 3 এবং 4 যোগ করি তাহলে 7 মিলছে, কিন্তু আমাদের মিলাতে হবে -7, আর এখানে মিলবে +12, অর্থাৎ -3 -4। -3 এবং -4 নিলে হবে -7, এবং -a প্লাস 3 আর 4 3 4 গুণ করলে 12। সেহেতু আমরা উৎপাদক হিসাবে নিতে পারবো 3 এবং 4, -3 -4। উপরে লিখছি x² - 3x - 4x + 12। একইভাবে 20-কে ভাঙাও, তাহলে 1 20 2 10 4 5, 1 2 4 5 10 20। কোন উৎপাদক মিললে আমরা 9 মিলবে আমাদের? অবশ্যই এইটা মাইনাস মাইনাস। তাহলে আমরা লিখবো x² - 4x - 5x + 20। এখন এই দুইটার থেকে কমন কি পাচ্ছি? অবশ্যই x কমন নিয়ে নেব, x - 3। এখান থেকে কি কমন পাবো? 4, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে -12। ওকে, নিচে চলে আসি, নিচে কমন নেব এই দুইটার থেকে, কি পাবো? x কে থাকবে x - 4, এখান থেকে কমন নিলে কি পাবো? -5x প্লাসে মাইনাসে -4। এখন দেখো, যেহেতু মিল
উৎপাদক, সরি এখানে ভুলে গেছি, সরি সরি সরি, 4 দ্বারা ভাগ করে দাও, 3। চলে আসো, যেহেতু এই দুটো উৎপাদক মিল আছে, একটা নাও, এখানে থাকলো এক্স, এখানে -4। একইভাবে এই দুটো উৎপাদক মিল আছে, নিয়ে নাও, এখানে থাকলো এক্স, এখানে -5। তাহলে আমরা লব হতে x-4, হর হতে x-4 বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে x-3/x-5। কথা বুঝতে পেরেছো? তাহলে মূল কথাটা হচ্ছে যে যদি এই ধরনের কোনো সূত্রাবলী থাকে অথবা মিল টার্মে থাকে, তাহলে প্রথমে এটাকে উৎপাদক আমরা করে নেব। উৎপাদক করার পর দেখব লব এবং হরে কোন কোন সংখ্যা, কোন কোন অক্ষরগুলো মিলছে, যেগুলো মিলে যাবে সেগুলো আমরা কেটে বাদ দেবো। বাকি যেটা থাকবে সেটাই হলো লঘিষ্ঠ রূপ, অর্থাৎ ছোট আকারে প্রকাশ করা। তার মানে আমরা এটাকে ছোট আকারে পেলাম, এটাই হলো এই বীজগণিতীয় রাশিটার লঘিষ্ঠ রূপ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 2 নম্বরের আলোচনায় যাব। বাকি অঙ্কগুলো তোমরা বাসায় করার চেষ্টা করবা, যেহেতু করোনাকালীন সময়ে ব্যাপক সময় আছে তোমাদের হাতে, বাসাতেই থাকছো, স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলছো। তাহলে বাসাতে সময়গুলো নষ্ট না করে একাকিত্ব সময়ে বাকি অঙ্কগুলো তোমরা চেষ্টা করবা। যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে লিখবা, চেষ্টা করব এগুলো তোমাদের সমাধান করে দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 2 নম্বর আলোচনা করব। পাঠ্য বই খেয়াল করো। কি দেখেছো পাঠ্য বই? 85 পৃষ্ঠা বের করেছো? আচ্ছা আচ্ছা, তো দেখো পাঠ্য বইয়ের 2 নম্বর প্রশ্ন হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। আমরা আগে এই বিষয়টা জানব, সাধারণ হর বিশিষ্ট কাকে বলে, অর্থাৎ একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। এখানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো কথাটা না থেকে থাকতে পারত সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, তাও কিন্তু সেম কথা। সমহর মানে সমান হর। যতগুলো ভগ্নাংশ এখানে দেওয়া থাকবে প্রতিটা ভগ্নাংশের হরগুলো যেন পরস্পর সমান হয়, প্রতিটা ভগ্নাংশের হরগুলো যেন পরস্পর সমান হয়। 1, 2, 3, 4টা যতটাই ভগ্নাংশ থাক না কেন প্রত্যেকটা ভগ্নাংশের হর পরস্পর সমান হবে, তাহলেই সেটা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হলো অথবা সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো। কথাগুলো মনে করি আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, আমরা কাজে আসি। কোনটা করব? আচ্ছা ধরে নাও খ নাম্বার করছি। খ নাম্বার আছে x - y বাই xy, y - z বাই yz, z - x বাই zx। এখানে 3টি ভগ্নাংশ কমা দিয়ে দিয়ে দেওয়া আছে। লক্ষ্য করো xy, yz, zx কোনো হরের সঙ্গে কোনো হরের মিল নাই। এটা xy, এটা yz, এটা zx, কোনো হরের সঙ্গে কোনো হরের মিল নাই। তাহলে আমরা এটাকে কী করব? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তো প্রিয় শিক্ষার্থী, এটা করতে গেলে তোমাদের কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। নাম্বার 1 ধাপ হলো হরগুলোর লসাগু করা। কি করব? প্রথম কাজ হলো হরগুলোর লসাগু করব। দ্বিতীয় কাজ হচ্ছে লসাগুকে ভাগ করব হর দ্বারা। কোন হর দ্বারা? যখন যে ভগ্নাংশের কাজ করব তখন সে ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। এখন ভাগফল যেটা পাবো ভাগ করার পর, ভাগফল যেটা পাবো সেই ভাগফলকে গুণ করব ওই ভগ্নাংশের লব দ্বারা, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হবে। এই 3টি ধাপ পর্যায়ক্রমিকভাবে যদি তোমরা অনুসরণ করো তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ অথবা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা তোমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তো দেখা যাক, প্রথম ধাপ হলো হরগুলোর লসাগু করা। এখানে হর কি পেয়েছি? হরগুলোর লসাগু। হরগুলোর লসাগু xy, yz, zx। এটা যদি লসাগু করি কি পাবো বলো তো? অবশ্যই x, y, z। এইভাবে যদি বলি xy নিয়ে নিলাম, y নেওয়া হয়েছে আর নেওয়ার প্রয়োজন নাই, z নিলাম,
জেড নেওয়া হয়েছে, প্রয়োজন নাই নেওয়ার, এক্স নেওয়া হয়েছে, প্রয়োজন নেওয়ার। তাহলে হরগুলোর লসাগু পেলাম আমি এক্স ওয়াই জেড, রাইট। এখন চলে এসো, কি করব? প্রথম ভগ্নাংশকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে এখানে লসাগু পেয়েছি। দ্বিতীয় ধাপ হচ্ছে হর দ্বারা লসাগুকে ভাগ করব। তাহলে এখানে অতএব হর কত পেয়েছি, লসাগু কত পেয়েছি, এক্স ওয়াই জেড ডিভাইড বাই এক্স ওয়াই। ভাগ করলে কি পাবো বলো তো? এক্স এক্স কেটে যাবে, ওয়াই ওয়াই কেটে যাবে, শুধু জেড থাকবে। অতএব প্রথম ভগ্নাংশ কত আছে? এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইন্টু, গুণ করে দাও জেড দ্বারা গুণ করে দিচ্ছি, জেড বাই জেড। ওকে, এখন চলে আসো, উপরে গুণ করে দাও, তাহলে কি হবে? জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। অথবা তুমি গুণ যদি করে দিতা জেড এক্স মাইনাস ওয়াই জেড, তাও লিখতে পারতাম, যেটা খুশি সেটা লিখবা। এক্স ওয়াই জেড নিচে। স্যার কোথায় পেলেন এক্স ওয়াই জেড? বলো তো কোথায় পেলাম? অবশ্যই এক্স ওয়াই জেড, গুণ করে দিলাম, একটা গেল। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশে চলে আসো। দ্বিতীয় ভগ্নাংশের কি করব? লসাগুকে হর দ্বারা ভাগ করব। দ্বিতীয় লসাগু পেয়েছি আমরা এক্স ওয়াই জেড, ভাগ করব কি দ্বারা? দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা। দ্বিতীয় ভগ্নাংশের হর কি আছে? ওয়াই জেড। বলো তো কে থাকবে? ওয়াই জেড কাটা থাকলো এক্স। অতএব দ্বিতীয় ভগ্নাংশ সমান সমান ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড গুণিত কি পেয়েছি? এক্স, তাহলে এক্স বাই এক্স। উপরে গুণ করে দাও এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। যদি আমি একবারই গুণ করে দিতাম তাহলে কি হতো? এক্স ওয়াই মাইনাস জেড এক্স। এখানে গুণ করো এক্স ওয়াই জেড। খেয়াল করে দেখো হরগুলো কিন্তু মিল হয়ে যাচ্ছে। একইভাবে তৃতীয় ভগ্নাংশ, লসাগু লেখো। তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করো। ভাগ করলে কি পাবা? জেড জেড এক্স এক্স কাটা থাকবে ওয়াই। অতএব এখন তৃতীয় ভগ্নাংশটা লিখে ফেলো। তৃতীয় ভগ্নাংশ আছে জেড মাইনাস এক্স বাই জেড এক্স ইন্টু কি পেয়েছি? ভাগফল। ওকে, ভগ্নাংশ লিখলে মানে ভালো হয়, লবের চাইতে ভগ্নাংশ কথাটা লিখলে সবচাইতে ভালো হয়। তাহলে আমরা কি করব? গুণ করো, গুণ করবো ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, নিচে এক্স ওয়াই জেড। অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট, সাধারণ হর বিশিষ্ট লিখলেও সমস্যা ছিল না, সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমান সমান কত পেয়েছি? জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই জেড, এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড এক্স ওয়াই জেড, ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স বাই এক্স ওয়াই জেড। এটাই অ্যান্সার। পরিষ্কার হলো বিষয়টা? আর একটা উদাহরণ আমরা লক্ষ্য করি। বলো তো কোনটা করব, কোনটা জটিল মনে হচ্ছে তোমাদের কাছে? চ নম্বর দেখো, চ নম্বরে সেমভাবে কী দেওয়া আছে? 1/x² মাইনাস 5x প্লাস 6। নিচের অংশটা লসাগু করে নিতে হবে, তাহলেই হবে। তাহলে আমরা একটা অন্য অঙ্ক করার চেষ্টা করি। সূত্রে সম্বলিত অংশ ঘ নম্বরটা খেয়াল করো, অথবা ও নম্বরটা খেয়াল করো। কোনটা করব? আচ্ছা, ও নম্বরটার চেষ্টা করি। নাম্বার ও নম্বর অঙ্কটা কি আছে? আমি এই অংশটা রেখে দিলাম কারণ প্রত্যেকটা অঙ্ক একই নিয়ম মেনে সমাধান করতে হবে। প্রতিটা অঙ্ক একই নিয়ম মেনে সমাধান করতে হবে। অর্থাৎ প্রথমে হরগুলো লসাগু করতে হবে, লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে, ভাগফল যা পাবো সেটার সঙ্গে ভগ্নাংশে গুণ করতে হবে। লব এবং হরে দুটাতেই সে ভাগফল দিয়ে গুণ করতে হবে। এখন চলে এসো, অঙ্কটা আমরা খেয়াল করি। অঙ্ক বলেছে এ বাই এ কিউব
প্লাস বি কিউব বি বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তৃতীয় ভগ্নাংশ কী দেওয়া আছে সি বাই এ কিউব মাইনাস বি কিউব, সি বাই এ কিউব মাইনাস বি কিউব। আমরা যদি এই হরগুলোকে একটু লক্ষ্য করি তাহলে দেখব এখানে প্রথম ভগ্নাংশের হর এবং তৃতীয় ভগ্নাংশের হর সূত্রকে অবলম্বন করে, অর্থাৎ এখানে সূত্র প্রয়োগ করতে পারি আমরা। স্যার এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এগুলো তো দুইটা করে সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে মান নির্ণয়ের সূত্র আছে, আবার উৎপাদকের সূত্র আছে। আমরা কোন সূত্রে ভাঙবো? আমি প্রথমে বলেছি প্রথমে উৎপাদকে ভাঙাতে হবে। তাহলে এটাকে যদি আমি ভাঙায় নিই আলাদা জায়গায়, কিভাবে? এ কিউব প্লাস বি কিউব উৎপাদকের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার একইভাবে দ্বিতীয় ভগ্নাংশ আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার তৃতীয়টা আছে এ কিউব মাইনাস বি কিউব, উৎপাদকে যদি ভাঙাই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এটা লসাগু যদি আমরা করি, এটা লসাগু করি, প্রথমটা নিয়ে নাও, কি আছে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে এটা দেখো নেওয়া হয়েছে কি এর মধ্যে? অবশ্যই নেওয়া হয়নি, তাহলে নিতে হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি নেওয়া হয়েছে, নেওয়া হয়নি, এ মাইনাস বি নিলাম। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার নেওয়া হয়েছে, সেহেতু এটা নেওয়ার দরকার নাই। এখন খেয়াল করো, এই দুইটা যদি আমরা গুণ করে দিই অথবা পরে যদি তুমি করো তাও হবে, তাহলে আমরা লিখবো এখানে হরগুলোর লসাগু। কি পেয়েছি হরগুলোর লসাগু? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে যদি একটু সাজিয়ে লিখি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বুঝতে পেরেছো? এইটা হলো আমাদের হরগুলোর লসাগু। দ্বিতীয় কাজ কি ছিল? লসাগুকে ভাগ করব প্রতিটি ভগ্নাংশ দ্বারা। এই লসাগুটাকে যদি আমি পরিপূর্ণ করি তাহলে কি হবে? এ এটা সমান সমান কি? এ কিউব প্লাস বি কিউব লিখে নিলাম, আর এটা সমান সমান হলো এ কিউব মাইনাস বি কিউব। ওকে, এখন চলে এসো আমরা এখানে ভাগ করব। হর পেয়েছি এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব ডিভাইড বাই প্রথম ভগ্নাংশের হর আছে এ কিউব প্লাস বি কিউব। আমি যদি কেটে দিই তাহলে কে থাকলো? এ কিউব মাইনাস বি কিউব থাকলো। তাহলে সমান সমান আমি লিখতে পারবো এ কিউব মাইনাস বি কিউব। ওকে, তাহলে এই এ কিউব মাইনাস বি কিউব দ্বারা প্রথম ভগ্নাংশের লব এবং হর দুটোটাকে আমরা কি করব? গুণ করব। এ কিউব মাইনাস বি কিউব, নিচেও এ কিউব মাইনাস বি কিউব সমান সমান উপরে গুণ করে দাও এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, আর নিচে থাকলো এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। এটাকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেললে কিন্তু এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব বাই এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 হয়। তো সম্ভবত এইটুক রাখলেই হবে। দেখা যাক আমরা একটু উত্তরমালাটা ফলো করি। উত্তরমালাতে কী দেওয়া আছে আমরা একটু লক্ষ্য করি। 5.1(2) 9 নম্বর বললাম যে এইটুক রাখলেই চলবে। এটা রাখলেও সমস্যা নাই, এটা করলেও সমস্যা নাই। যেহেতু উত্তরে আমাদের এইটুকুই দিয়েছে, এটা রাখার চেষ্টা করবা। যদি কেউ পারো এটা করে দিবা, সমস্যা নেই। এটা রাখলেও অসুবিধা নাই, এটা করলেও কোনো ভুল হবে না। তো যাই হোক, আমরা উত্তরের সঙ্গে ভুল করছি। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে চলে আসো। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ হলো লসাগুকে আমরা ভাগ করছি দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা। দ্বিতীয় ভগ্নাংশ কি আছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা জানি এটাকে ভাঙালে, এটা একটু লক্ষ্য করো, এটাকে ভাঙালে এটা পাবো। সেক্ষেত্রে থাকছে কি আমাদের? সেক্ষেত্রে থাকবে এ কিউব প্লাস বি কিউব। আমি যদি এটাকে আউট করে দিই, এটাকে আউট করে দিলে এই তিনোটা থাকবে। তিনোটার এই দুইটা মিলে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব নিয়েছি, তার সঙ্গে থাকছে এ মাইনাস বি। ওকে, তো দ্বিতীয় ভগ্নাংশ আমরা পেয়েছি বি ইন্টু
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণিত এই ভাগফল, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ কিউব প্লাস বি কিউব, নিচে এ মাইনাস বি ইন্টু এ কিউব তো চলে আসি আমরা এটা যদি রেজাল্ট লিখি, বি দিয়ে গুণ করে দাও, বি ইন্টু এ মাইনাস বি এ কিউব প্লাস বি কিউব, উপরে পেয়েছি, নিচে এই দুটা গুণফল অবশ্যই এ কিউব মাইনাস বি কিউব হবে, আর এখানে পেয়েছি এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব, নিচে এটাকে যদি আমি সূত্র ফলো করি তাহলে এ কিউব মাইনাস বি কিউব। ওকে, সেমভাবে তৃতীয় ভগ্নাংশ করো। তৃতীয় ভগ্নাংশ আমরা পেয়েছি, তৃতীয় ভগ্নাংশ কি পাচ্ছি, লসাগু প্রথমে লিখব এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, ভাগ করব তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা এ কিউব মাইনাস বি কিউব, এই দুটো মিলে যাচ্ছে, তাহলে থাকবে যেটা এ কিউব প্লাস বি কিউব। এই এ কিউব প্লাস বি কিউব দ্বারা তৃতীয় ভগ্নাংশটাকে তুলে নেব, সি ইন্টু এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এ কিউব প্লাস বি কিউব ডিভাইড বাই এ কিউব প্লাস বি কিউব, উপরে গুণ করে দাও, তাহলে সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব, নিচে এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। খেয়াল করে দেখো, প্রথম ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো এটা, যার হর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। দ্বিতীয় ভগ্নাংশের হর খেয়াল করো এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। আবার তৃতীয়, তিনোটারই হর মিলে গেছে, অতএব রেজাল্ট হচ্ছে তোমাদের এটা, এটা এবং এটা। অতএব নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হলো, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, এই তিনটা লিখে দেবা, এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব বাই এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, লিখে নিও। বুঝতে পেরেছো তো? এভাবে বাকি অঙ্কগুলো তোমরা বাসায় ট্রাই করবা, এবং যে অঙ্কগুলো সমস্যা হবে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তাহলে আমরা পরবর্তী ক্লাসে এগুলো তোমাদেরকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। নাম্বার 3 নম্বর, যোগফল নির্ণয় করো। ভগ্নাংশের যোগ তোমরা আগে শিখেছো, ভগ্নাংশের যোগ আগেই শিখেছো বলতে সপ্তম শ্রেণীতে ভগ্নাংশের যোগ সম্বন্ধে ডিটেলস আলোচনা করা হয়েছে, এখন সে পুরো পাঠের পুনরালোচনা বলতে পারো। নাম্বার ক বলেছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু বি। সর্বপ্রথম ভগ্নাংশের কাজ করতে গেলে প্রথমেই কাজ হচ্ছে হরগুলো লসাগু করা। এখানে হর কে কে আছে, এ এবং বি, লসাগু করলে কি হবে, অবশ্যই এ বি। ঠিক আছে, তাহলে এখন কাজ হচ্ছে হর দ্বারা লসাগুকে ভাগ করা, হর দ্বারা লসাগুকে ভাগ করা। তাহলে লসাগু পেয়েছি এ বি, হর পেয়েছি এ, যদি কেটে দিই কে পাবো, অবশ্যই বি। বি দ্বারা লবকে গুণ, বি দ্বারা লবকে গুণ করলে কি হবে, বি দ্বারা এ বি প্লাসে মাইনাসে মাইনাস বি বি গুণ করলে বি স্কোয়ার, একইভাবে প্লাস আছে দিয়ে দাও, বি বি আউট হয়ে যাবে, অর্থাৎ এ বিকে যদি আমি বি দ্বারা ভাগ করি তাহলে এ থাকবে, এই এ দ্বারা গুণ করবো এটাকে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি। পরিষ্কার? চলে আসো, দেখো আমি যদি সাজাই নিই, এখানে এ স্কোয়ারটা আগে নিলাম, এ বি কয়টা বি, 2ab মাইনাস বি স্কোয়ার, নিচে থাকলো এ, এটাই তোমার যোগফল। অতএব নির্ণেয় যোগফল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি দ্বারা গুণ করছি বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু বি। ঠিক আছে,
মাইনাস বি স্কোয়ার নিচে। আর একটা উদাহরণ লক্ষ্য করো, আমরা যদি 6 নম্বর উদাহরণটা নিয়ে একটু কথা বলি, 6 নম্বর উদাহরণটা নিয়ে যদি কথা বলি বা পাঠ্যবইয়ের অঙ্কটা নিয়ে যদি একটু কথা বলি, 6 বলেছে 1 বাই এক্স মাইনাস 2, 1 বাই এক্স প্লাস 2 প্লাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 4। লসাগু তোমরা ইচ্ছা করলে এটাকে একবারেও লসাগু করতে পারো, আবার দুইবারে এটা কাজ করতে পারো। যদি তোমরা মনে করো অঙ্কটা একবারে সমাধান করবা তাও করতে পারো, অথবা এই অংশ করে নিয়ে আসবো, পরে এই অংশের সঙ্গে এই অংশের কাজ করবো, অর্থাৎ দুইবারে কাজ করবো, যেটা করব সেটাই হবে। আচ্ছা দেখা যাক, আমরা যদি আলাদা আলাদা করে করি তাহলে এই দুটো লসাগু করো, কী হবে? এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2, এদিকে যা আছে তাই আমরা রেখে দিলাম। ওকে, এখন এই লসাগুকে এ হর দ্বারা ভাগ করব, তাহলে এক্স মাইনাস 2 বাদ যাবে, থাকবে এক্স প্লাস 2 এর সঙ্গে 1 গুণ করব, অর্থাৎ এক্স প্লাস 2 করতে এক্স প্লাস 2 প্লাস আছে, দিয়ে দাও প্লাস। হর দ্বারা লসাগুকে ভাগ করব, এক্স প্লাস 2 এর জন্য এক্স প্লাস 2 বাদ যাবে, থাকবে এক্স মাইনাস 2 এর সঙ্গে 1 গুণ করব, এক্স মাইনাস 2। ওকে, উপরে এখন কাজ করো, প্লাস 2 মাইনাস 2 কাটা, থাকলো কে 2x। আর এটাকে যদি আমি গুণ করে দিই, দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একইভাবে এটাকে যদি আমি বলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তো 2 এর উপর স্কোয়ার হলে কি হয়? 4, আমি একবারে লিখে দিলাম 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4। এখন এটা লসাগু করো, তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 4, হর দ্বারা লসাগুকে ভাগ করলে হয় 1, 1 দ্বারা 2 কে গুণ 2x, হর দ্বারা ভাগ করলে 1, 4। এটাই তো সমাধান হওয়ার কথা। তুমি খুব বেশি হলে এখানে 2 কমন নিতে পারো, এক্স প্লাস 2 নিচে এক্স স্কোয়ার মাইনাস, এটাকে যদি আবার আমি ভাঙাই তাহলে কী পাবো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 2 বাই এক্স মাইনাস 2। প্রিয় শিক্ষার্থী, এগুলো সপ্তম শ্রেণীর মতোই কাজ। তোমাদের বাড়তি একটা কাজ শুধু আছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা, যেটা সপ্তম শ্রেণীতেও তোমরা করেছো, কিন্তু এখানে উৎপাদক সহ দেওয়া আছে, সেখানে হয়তো বা ছিল না। তো যাই হোক, তোমরা এই অঙ্কগুলো বাসাতে বারবার চেষ্টা করবা, কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবা। সুস্থ থাকবা, পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবা। একটা আগাম নির্দেশনা তোমাদের দিয়ে রাখছি, তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু হবে। সাওয়ারমুলুকডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হবে, তোমরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে নাও। তোমাদের আমাদের প্রধান স্যার যিনি আছেন, প্রধান শিক্ষক, তোমাদেরকে অবশ্যই অবগত করবেন এই বিষয়ে। তবে আগাম বার্তা হলো পরীক্ষা মাস্ট বি হবে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।